এই রমজানে রোজার শুকরিয়া স্বরূপ সুবহানাল্লাহ, কি স্বরূপ? শুকরিয়া স্বরূপ, শুকর আদায় করতে হবে। রমজানে রোজা কি স্বরূপ? শুকরিয়া স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটা হাদিস তুলে ধরেছেন, যেটা আছে বুখারীর বর্ণনা এবং মুসলিম শরীফের হাদিসে আসছে। এখানে বিশ্বনবী বলেছে, বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণিত, বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হে বিশ্বনবী, হে আল্লাহর রাসূল, আপনার তো আগের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, তাহলে আপনি কেন সারা রাত পাক ইবাদত করেন? ইবাদত করতে করতে তো আপনার পা ফুলে যায়। আয়েশা সিদ্দিকা বিশ্বনবীকে প্রশ্ন করলেন, তখন বিশ্বনবী উত্তর দিলেন, হে আয়েশা, এটা আমি আল্লাহর শুকরিয়া স্বরূপ, আমি কি আল্লাহর শুকরিয়া স্বরূপ এটা আদায় করবো না? সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছে, কেন বললাম কি আল্লাহর শুকরিয়া স্বরূপ আদায় করবো না? আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়ে পা ফুলে গেল, সারা রাত ইবাদতে কাটাই দিয়েছে, তার আগের যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, শুকরিয়া স্বরূপ আল্লাহর কি করেছে? ইবাদত করেছে। আর আমরা কি করি? আল্লাহর ইবাদত শুকরিয়া স্বরূপ করি। আল্লাহ যে আমাদের একটা মাস ধরে কত সুখ দিয়েছে, শুকরিয়া স্বরূপ কিছু আদায় করিস। এবং এখানে আরো তুলে ধরেছে যে নেক আমলের প্রতি তোমরা প্রতিযোগিতা করো। তোমরা নেক আমলের প্রতি কি করো? প্রতিযোগিতা করো। আমরা প্রতিযোগিতা করি কে? আমরা প্রতিযোগিতা করি পাঁচতলা বাড়ি করো, কটাকা ইনকাম করা যাবে, কার পেছনে বাড়ি দেবো, কাপড়ি বাড়ি দেবো, এক মোলা বাড়ি দেবো। এই প্রতিযোগিতা আমাদের সমাজের মধ্যে লাগে, বলে বাস্তব না? বলে আমরা কি নেকি যদি প্রতিযোগিতা করি? কোনোদিন প্রতিযোগিতা আমরা করি না। এবং আল্লাহ তাআলা বলছেন যে নেক আমলের প্রতি যারা প্রতিযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদেরকে ক্ষমা এবং বেহেশতের সুসংবাদ দান করবেন। সুবহানাল্লাহ। যারা নেক আমল করে, প্রতিযোগিতা করে, আল্লাহ তাআলা বলছেন স্বয়ং তাদেরকে ক্ষমা এবং জান্নাতের সুসংবাদ দান করবেন। এবং যার প্রস্থ আসমান এবং জমিন এর অধিকার সমান এবং ধর্মবিরোধীদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ এবং আহ্বান করার জন্য শান্তিময়